কথায় আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এবং এর এক্স্যাক্ট প্রমাণ আমরা আমাদের আশেপাশের মানুষদের কাছে থেকে পেয়ে থাকি, তাই না? আপনারা লক্ষ্য করবেন, কিছু মানুষ আছে আপনার আশেপাশে যারা খুব একটা বেশি ডিপ নলেজ রাখে না কোনো একটা বিষয়ে, কোনো একটা বিষয়ে খুব একটা ডিপ নলেজ রাখে না, কিন্তু কিন্তু তারা মানে এমনভাবে অ্যাটিটিউড দেখায় বা আচরণ করে বা মানুষের কাছে সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করে যে মনে হয় সে সব কিছু জানে। এবং অনেক সময় তারা লজিক্যাল ফ্যালাসিতে ভোগে বা দেখা যাচ্ছে যে ভুলভাল তথ্য দিয়ে মানে যেখানে সেখানে এলাকাতে চায়ের টঙের দোকানে বা বিভিন্ন জায়গায় তারা কি করে, তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করে। তো এই বিষয়ে আমি একটু বলবো, এটা তো কখনোই আমাদের জন্য কাম্য নয়, আমাদের অবশ্যই জানতে হবে এবং যেটা আমরা জানি না আমাদেরকে ডিরেক্টলি অবশ্যই বলা উচিত যেটা আমি জানি না। ভুলভাল তথ্য দিয়ে আমাদের কন্টামিনেট করার দরকার নেই নলেজগুলোকে, ঠিক আছে? তো এখানে আমি সম্ভব হলে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। আমরা যদি দেখি যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর একটা গ্রাফ নিই, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর হলো নলেজ আর ওয়াই অক্ষ বরাবর কনফিডেন্স। তো আমরা দেখব এক্স অক্ষ বরাবর অর্থাৎ নলেজ বাড়ার সাথে সাথে আমাদের ওয়াই অক্ষ বরাবর কনফিডেন্স লেভেলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হতে থাকে। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে ইনিশিয়ালি এটা হয়, আপনি একটা টপিকে জানেন না, সেটা যখন প্রথমত জানা শুরু করলেন, কিছুদিন পরে দেখবেন যে আপনার ভিতর কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেছে, যে আপনি এই বিষয়ে অনেক বেশি জানেন। কিন্তু যখন সেটা নিয়ে আরেকটু ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করবেন বা আরেকটু ডিপ রিসার্চ করবেন, আরেকটু জানার চেষ্টা করবেন, মানে আমি বলতে যাচ্ছি যে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর যে নলেজটা আমরা রেখেছি সেটা যত গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকবে, একটা সময় গিয়ে কি হবে, এই যে কনফিডেন্স লেভেল বাড়তেছিল সেটা বাড়া বাদ দিয়ে সেটা অলরেডি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হওয়া শুরু হবে বা ডিক্লাইন হওয়া শুরু হবে। তো এটাই মূলত হয়ে থাকে, ঠিক আছে? এটাই মূলত হয়ে থাকে। কিন্তু আপনি যখন অনেক অনেক জানবেন তখন আবার দেখা যাচ্ছে কনফিডেন্স লেভেলটা কিছুটা বাড়তে থাকবে, ঠিক আছে? আমি যদি সম্ভব হয় গ্রাফটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব।